একটা বেটি ছেলেকে যখন আমরা বিয়ে করতে যাই তখন বলছি 3 লাখ টাকা আগে লাগবে, না হইলে পরে বিয়ে হবে না। খুব সুবহানাল্লাহ। দেখেন আমাদের অবস্থা কোথায় চলে গেছে। আজ থেকে 1400-1450 বছর আগে যেখানে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই মক্কা নগরে মক্কার মানুষেরা বেটির কথা শুনে, কিছু কিছু মানুষ এমন ছিল বেটির কথা শুনে বাড়িতে বেটি জন্ম হয়েছে বেটিকে কি করত, জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা দফন করে দিত। এরকম জুলুম অত্যাচার করত। বাড়িতে যদি খালি শুনতো যে আমার বাড়িতে বেটি জন্ম হয়েছে, মাথা খারাপ, মুখ কালো হয়ে যেত, গ্রাম দিয়ে হাঁটতে পারতো না। গ্রাম দিয়ে হাঁটতো তো এটা চিন্তা ভাবনা করতো কি আমাকে কখন কোন ঘুচা মেরা কথা হবে। আর লোকেরা বলবে, আরে দেখ 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 দেখ, আরে দেখ সুলেমান চলে গেল, আরে দেখ জলিল চলে গেল, আরে দেখ দেখো আব্দুর রহমান চলে গেল, আর বাড়িতে বেটি জন্ম হয়েছে। মানুষেরা ঘুচা মেরে মেরে কথা বলছে। এক প্রকারের মানুষ আল্লাহ কহকে শুধু বেটি দিয়েছেন, এক প্রকারের মানুষ আল্লাহ বেটা বেটি দুটাই দিয়েছেন, আর এক প্রকারের মানুষ শুধু ওকে বাঁঝ করে রয়েছে, একটা সন্তান দেয়নি। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যে আমাদেরকে জন্ম দিয়েছেন, মানুষকে জন্ম দিয়েছেন, তো এটাও 4 প্রকার। এক প্রকার জন্ম বাপ ও নেই মা ও নেই, বিনা মায়ে বাপে আল্লাহ মানুষ তৈরি করেছেন। বলেন তো সেটা কে? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম, যাকে আবুল বাশার বলা হয়েছে, 1 নম্বর দুনিয়াতে মানুষ ওইটাই। মাটি থেকে আল্লাহ পয়দা করেছেন ওকে। ওর মাও নেই বাপও নেই, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ ওকে জন্ম দিয়েছেন। এটা সওয়াল জীবনে মনে করে থাকবেন, ওইটা সবারই বাপ। আর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে ওর বাপ আছে কিন্তু মা নাই, বাপ আছে মা নেই। সেটাকে মা হাওয়া আলাইহাস সালাম, ওটা ফের ওর স্বামী। হালাল হারামের দিকে যায় না, আল্লাহ তৈরি করেছেন। বলবেন কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম নবীকে জন্ম দিলেন, পয়দা করলেন, তো ওর বাঁ দিকের রিড়ের মানে বাঁ দিকের শরীরে বোঝে রিড়ের হাড্ডি টেঁড়া হয়, সব থেকে টেঁড়া, ওর থেকে টেঁড়া কিছু নাই। তো ওই টেঁড়া হাড্ডি থেকে মায়ের লোকের জন্ম, মা হাওয়াকে আল্লাহ পয়দা করেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, মাইলোকের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে। এই লেগে টেঁড়াকে সোজা করতে যায় না বেশি, মানে মাইলোক তো ভুল করবে, জিদ হবে, জিদ হয়ে যায় না। কাপড় লিব তো লিব, আই চুরি লিব তো লিব, ভাইয়ের বিয়ে খাইতে যাব, কাপড় যদি না লিয়ে দাও এই তো আমি শুতনু। হয়েছে না? হয় না? পুরুষকে বলবে তোর কথা শুনবো না রে মরা, তো শুনবো না। মানে এমন মা খালার অবস্থা, যদি পুরুষের সাথে রেগে যায়, যা জাঠানির সাথে রেগে যায়, শাশুড়ির সাথে রেগে যায়, জি তুই ভালো খতম, এখন তুই টাকার শুরু হচ্ছে না? হয় না? জি যা সব শেষ, যে তুই টাকার শুরু হচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন, পুরুষকে পুরুষ, মাইলোকের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে। এই লেগে ওরা ভুল করবে, ওরাকে বুঝিয়ে সুঝিয়ে পটিয়ে সটিয়ে যত তুমি কাম নিতে পারো, খালি ঠুকঠুক করে মারিও না, ঠুকঠুক করে গাল দিও না। বেশি এরকম ঠুকঠাক করো তো ভেঙ্গি যাবে, মানে কি তালা খেয়ে যাবে, রিস্তা ভেঙ্গি যাবে। এই লেগে টেঁড়াকে সহ্য করতে যায় না। তো দুটা হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ জন্ম দিয়েছেন, মাও আছেন বাবাও আছেন। যেমন আপনারা আমরা, আমাদের মা বাবা আছেন না? নেই? আমরা মা বাবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমরা জন্ম নিয়েছি। 3টা হয়ে গেল। 4 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে কিন্তু বাপ নেই। বলবেন হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? আরে বাপ না থাকলে ফের কেমন করে সন্তান পয়দা হবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা মায়ে বিনা বাপে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, তো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বিনা বাপে তৈরি করতে পারবেন না, জন্ম দিতে পারবেন না? আরে ওর মাও নেই বাপও নেই, যদি থেকে করতে পারে, তো এখানে তো সব মা তো আছে। বলবেন এর প্রমাণ হাদিস কোরআন দিয়ে আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা কথা বলি, এই জামানাতে যেটা বর্তমান জামানা চলছে, সব থেকে সস্তা কি জিনিস কহেন তো আপনারা? ওয়ার থেকে সস্তার কিছু নেই দুনিয়াতে।
সব থেকে দুনিয়াতে এখন সস্তা, ওর থেকে সস্তার দুনিয়াতে নেই কিছু। কিন্তু আল্লাহ খুব দাম বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রসুল দাম বাড়ালছেন। সেটা হলো আমার আপনার বেটি। দুনিয়াতে যত বেটি ছেলে আছে নেই, একটা খালি যদি বেটা ছেলে পয়দা হয়ে যায়, ওর বাপের মুচ না থাকে, তার তেল দিয়ে খালি সকাল সন্ধ্যা খালি পাক দিয়ে যায়, 5 লাখ টাকার টিকিট ফেসে গেছে, পাবোই পাবো। আর যদি বেটি হয়ে যায়, ওর মন খারাপ। আর মন খারাপ হবে না কেন? সমাজ এত রকমের জুলুম করছে, সমাজ বেটির বাপের পরে এত জুলুম করছে, এত অত্যাচার করছে বেটার বাপ, যে কেন মন খারাপ হবে না? মন খারাপ হওয়ারই কথা। এখনকার জামানাতে দেখেন, যদি একটা বেটি ছেলের বিহা লাগে, আর যদি বেটির বাপ 1 টাকাও যদি বেটার বাপকে না দেয়, তা 5 লাখ টাকা খরচা হচ্ছে না, হয় না? এখনকার বেটির বিহাতে 5 লাখ টাকা একবারে হাসতে খেলতে খরচা। 5 লাখ টাকা খরচা হবেই। কত মহাঙ্গা হয়ে গেছে। এবার যার 2টা বেটি, যার 3টা বেটি, যার 4টা বেটি, যার 5টা বেটি, এবার ওর অবস্থা কি হইতে পারে? সুবহানাল্লাহ। আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। কাহরির মাথা যদি লাগে, মাথা দরদ করছে, ডাক্তারের কাছে যাই আমরা, বা ডাক্তারকে ফোন করে খুব ডাকি, বা মেডিকেলে যাই। যাওয়ার পর কি বলি? ডাক্তার সাহেব খুব জ্বর, কাল থেকে একবারে শরীরটা মনে হয় মসমস করছে আর মাথা ভারী আছে, টাকা দেন। আপনাকে দাওয়া দিয়ে দিলেন, দাওয়া দেওয়ার পর বলবেন কয় টাকা লাগবে ডাক্তার সাহেব? না তো 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যেমন দাওয়া নেবেন। এবার আপনাকে বলি, দাওয়া নিলেন কেনে? জ্বর দূর হওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? শরীরকে আরাম দেওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? মাথাতে দরদ দূর করার লেগে। এবার টাকা দিলেন, তাহলে আপনাকে দাওয়া দিলে, দাওয়া খেয়ে কতক্ষণ আরাম পাবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, ফের বেমার পড়ে মানুষ, হয়েছে না, হয়নি? এবার আপনি কহেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলেকে বলছেন, একটা মহিলাকে বলছেন, একটা পুরুষকে, হে পুরুষ, একটা বেটি ছেলে একটা পুরুষের জন্য হলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে বেশি দামি। কত বড় দামি জানেন? দোকান মেডিকেলে যে ট্যাবলেট খাইবেন, আপনার শরীর খালি আরাম দিবে, কিন্তু একটা মেটি ছেলে কত আরাম দিবে? আপনি কামে চলে গেলেন চকে, আপনার জন্য নাস্তা হয়েছে না, হয় না? এবার আপনাকে দুনাই, যদি বাড়িতে একটা যদি আপনি রাসইয়া, অর্থাৎ যদি একটা বাবুর্চি রাখেন খানা পিনা বানার জন্য, কমসে কম 5,000 টাকা নেবে। কি মামু, লিবে কি লিবে না? একটা যদি রাসইয়া খানা পিনা বানার জন্য রাখেন তো 5,000 নেবে কমসে কম। এবার 5,000 একটা খানা বানার জন্য আলাদা করে আপনি থইলেন না, খানা কে বানিয়ে দিচ্ছে? বিবি বানিয়ে দিচ্ছে। এবার আপনার কাপড় যখন কালো হলো, তো সাফ কে করছে? বিবি করছে। একটা যদি ধুবিকে কাপড় যদি আপনি প্রত্যেক দিন 2 দিন 4 দিন পর যদি সাফ করতে যান, বা একটা চাকর থান কাপড় সাফ করার জন্য, তো কমসে কম 5,000 নেবে। একটা ধুবির কাম করছে কে? বিবি। একটা বাবুর্চির কাম করছে কে? বিবি। এবার আপনার বাড়িতে আপনার সন্তান, আপনার বেটা, আপনার বেটি, আপনার ছেলে, আপনার মেয়ে আছে, তার দেখাশোনা কে করছে? তেল মাখাইছে, গোসল করাইছে, কাপড় সাপছে কে? একটা বিবি। ছেলে পেলেকে যদি দেখাশোনার জন্য একটা যদি চাকর থেন, তো ওকে কমসে কম 5 থেকে 10,000 লাগবে। আপনার বাড়ি ঘর ঝেড়ে দেওয়ার জন্য, আপনার গোবর খালা তোলার জন্য একটা যদি দাসী বাড়িতে রাখেন, তো ওকে 5,000 লাগবে। এবার ধরেন কতটি টাকা আপনার বাড়িতে বাঁচছে। এতটাই জিনিস, এর থেকে আরো বেশি বেশি গুণ আছে, আমি সব কথা বললাম না। এত এত গুণ থাকা সত্ত্বেও একটা বেটি ছেলেকে যখন আমরা বিয়ে করতে যাই, তখন বলছি 3 লাখ টাকা আগে লাগবে, না হইলে পরে বিয়ে হবে না। খুব সুবহানাল্লাহ। দেখেন আমাদের অবস্থা কোথায় চলে গেছে। আজ থেকে 1400 1450 বছর আগে, যেখানে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই মক্কা নগরে মক্কার মানুষেরা বেটির কথা শুনে, কিছু কিছু মানুষ এমন ছিল, বেটির কথা শুনে বাড়িতে বেটি জন্ম হয়েছে, বেটিকে কি করত? জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা দফন করে দিত। এরকম জুলুম অত্যাচার করত। বাড়িতে যদি খালি শুনতো যে আমার বাড়িতে বেটি জন্ম হয়েছে, মাথা খারাপ, মুখ কালো হয়ে যেত, গেরাম দিয়ে হাঁটতে পারতো না। গেরাম দিয়ে হাঁটতো তো এটা চিন্তা ভাবনা করতো, কে আমাকে কখন কোন ঘুচা মেরা কথা হবে। আর লোকেরা বলবে, আরে দেখ 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 দেখ, আরে দেখ সুলেমান চলে গেল, আরে দেখ জলিল চলে গেল, আরে দেখ দেখো আব্দুর রহমান চলে গেল, আর বাড়িতে বেটি জন্ম হয়েছে। মানুষেরা ঘুচা মেরে মেরে কথা বলছে। যখন এরকম ভাবে বলতে লাগলো,
নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কত মান সম্মান বাড়ালেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবার দলেরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, বেটি বাড়িতে জন্ম হতে গেলে তোমরা মনটাকে ভারী করিও না। বেটি যদি বাড়িতে জন্ম নেয়, খবরদার গে মা, আমার মাকে বলবো, খালারাকে বলবো, বোনেরাকে, নানিরাকে বলবো, আমার ভাইয়েরাকে বলবো, আপনার পড়োশে কে বলছে দেখার নাই, আপনার ভাইকে বলছে দেখার নাই, আপনার গ্রামের মানুষকে বলছে আপনাকে দেখার নাই। দেখতে হবে কি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখতে হবে। নবী আমার বলেছেন, হি আমার উম্মত রে, তোমাদের বেটি যখন দুনিয়াতে আসবে, কোনো বাড়িতে যখন বেটি জন্মগ্রহণ করবে, ওই বেটির বাপ তুমি মন খানা ভারী করিও না, মন খানা তুমি কালো করিও না, তুমি মন খানটাকে উদাস করিও না। নবী বলেছেন, যে বাড়িতে বেটি জন্ম নিল, এটা আল্লাহর তরফ থেকে একটা দয়া, আল্লাহর তরফ থেকে একটা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নিয়ামত। নবী বলেছেন, উম্মত, বেটিকে তুমি যদি বড় করে কাপড় দিয়ে, খানা দিয়ে, তেল দিয়ে, সাবুন দিয়ে তাকে তুমি যদি লালন পালন করো, আর বেটি যখন বড় হয়ে যাবে, ভালো একটা বাড়ি, ভালো একটা ছেলে, ভালো একটা জামাই দেখে যদি তার বিয়ে দিতে পারো, নবী বলেছেন, ও বেটির বাবারে, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার এই দুটা লোককে ইশারা করে বলেন, হো আমার উম্মত, দেখো এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরি হয়ে আছে, আমি নবীজি আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে বেটির মান সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দিলেন। দুনিয়াতে যার বেটি জন্ম নিয়েছে, বেটির পরে যদি মন না ভারী করে, বেটিকে ভালো খানা পিনে দিয়ে বড় করে বিয়ে শাদী দিতে পারে, তাহলে নবীর সাথে জান্নাতের ভিতরে পড়োশি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। একটা হাদিস হলো, এই দুনিয়াতে সব থেকে মহাঙ্গা কি এখন? সোনা, চাঁদি, হীরা, মতি, জমিন, জায়গা, বাড়ি, ঘর, সব থেকে গেলে দামি জিনিস নাকি? কিন্তু নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত, সোনা দামি নয় রে, চাঁদে দামি নয়, হীরা দামি নয়, মুক্তা দামি নয়। নবী আমার বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার বিচলা টলা গ্রামের মায়েরা খালারা শোনেন, পিপাল টলা চিনিয়ারাইকার মায়েরা শোনেন, এলাকার মায়েরা খালারা শোনেন, নবী আমার বলেছেন, আপনার কানে যেটা সোনা আছে, যেটা বালি লাগা আছে, সেটা আপনার থেকে বেশি দামি লয়। আপনার গলাতে যেটা হার আছে, সোনার হার আছে, পান আছে, এটা আপনার থেকে বেশি দামি হইতে পারে না। আপনার লাকে যেটা নাকের আছে, নাকমণি, নাক ফুল আছে, এটা আপনার থেকে দামি হইতে পারে না। কি দামি? ফাতেমা নামে দামি নয়, জায়েদা নামে দামি নয়, যার নাম সলেহা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়, যার নাম ওয়াসিলা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়। দামি কে হইতে পারে? নবী আমার বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের ওপরে যত মাল আছে, যত সম্পদ আছে, নবী বলেছেন সব থেকে দামি জিনিস হলো, সব থেকে দামি সম্পদ হলো, সব থেকে দামি মাল হলো আল মারআতুস সালিহা। একটা নেককার বেটি ছেলে, নেককার নারী, একটা দিনদার নারী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে বেশি দামি। তাহলে যে মা খালা নামাজ পড়ে না,
সে আল্লাহর নিকটে দামি হইতে পারে না। যে মা খালা পর্দাশীলা হয়ে থাকে না, সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যে মা খালা নিজের স্বামীর খেদমত করে না, সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যেই মা খালা নিজের শৌহরের খেদমত করে না, সেই মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহর নবী বলেছেন, নেককার, দিনদার, পরেজগার যে মুত্তাকি হবে, সেই মহিলা আল্লাহর নিকটে জান্নাতি এবং আল্লাহর নিকটে সব থেকে হলো উত্তম। আল্লাহ তাআলা ওয়ালাইকুম সালাম যত দামি দামি জিনিস দিয়েছেন। দেখেন ধানের ভিতরে চাল আছেন নাই? যদি ধানের মতন যদি ছাক্কা চাইল দানা হইতো, ওর ইজ্জত মানুষ করতো না। খো চাইলটা দামি জিনিস, এই লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা খোসার ভিতরে রেখেছে। ভুট্টা দেখেন দানা একটা দামি জিনিস, এই লেগা ভুট্টাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছে। ওকে কি দিয়ে? চোকা দিয়ে। তারপরে গহম দেখেন, গহম কত দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঢেকে রেখেছেন কি দিয়ে? চোকা দিয়ে ঢেকে রেখেছেন। বাদাম দেখেন, ওটা দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢেকে রেখেছেন কি দিয়ে? ওকে সুন্দর করে চোকা দিয়ে রেখেছেন। এবার বলবো, মাগে, খালাগে, বোনরে, দাদিরে, আপনি গহমের থেকে বেশি দামি, আপনি ধানের থেকে বেশি দামি, আপনি সুবহানাল্লাহ চানা বাদামের থেকে বেশি দামি, জোয়ার থেকে বেশি দামি। এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এগুলা দামি জিনিস, গহম দামি জিনিস। আপনার আল্লাহ রাব্বুল আমিনের নিকটে মাকই দামি জিনিস। এগুলা সব দামি দামি জিনিস, কিন্তু মাকড়ের থেকে, গহমের থেকে, জোয়ার থেকে আল্লাহর রাসূল বলেছেন, একটা নেককার দিনদার হলো সব থেকে বেশি দামি জিনিস। আর আজ যেটা হলো দামি জিনিস, আর মা খালার ঘর অবস্থা দেখ, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পুরুষের সাথে ঝগড়া করবে, একটু কিছু কথা হইবে না হইবে একবার নাশকরি করতে শুরু। ইলিশি লাগার বেড়াতে আইছে, আর সুখ শান্তি হলো না রে বুবু, আমি হই মরার ভাত খাচ্ছি। এই দেখেন, নাশকরি হয়ে গেল, নাশকরি হয়ে গেল। আমারকে ঘিন ঘিনার বাপটা কি করবো রে বুবু, কোনোদিন কাপড় কিনতে জানলে না, ঢং নেই কাপড় কিনার, আমি হই বাস করিলাম এই বাড়িতে। এই যে নাশকরি। এই আমার মায়েরা, খালারা, শোনেন, আপনার স্বামী যদি আপনাকে 500 টাকা দামের কাপড় কিনে দেয়, 5000 টাকা দামের কাপড় কিনে দেয়, 200 টাকা দামের যদি কাপড় কিনে দেয়, শক্তি হিসাবে যদি কোনো মা, খালা, বোন, দাদি, নানিকে বলে, আপনার স্বামী যদি আপনাকে কাপড় কিনে দেয়, ওই কাপড়ের ওপরে আপনি সবর করেন, কোনোদিন না শুকরি করবেন না। খবরদার, কোনোদিন না শুকরি করতে হবে না। কিন্তু হ্যাঁ, যে ভাইকে আল্লাহ মাল দিয়েছে, যে ভাইকে আল্লাহ টাকা দিয়েছে, তাহলে আপনিও কাঞ্জসি করিয়েন না যে বিবিকে খালি ওই সস্তা 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 কাপড় গালা কিনে দিবেন। আপনাকে যে মতন আল্লাহ শক্তি দিয়েছে, শক্তি হিসাবে আপনি তাকে কাপড় চোপড় কিনে দিবেন। তাহলে সব থেকে দামি, সব থেকে মহাঙ্গা জিনিস হলো কি? একটা বেটি ছেলে। আরো একটা কথা শুনেন, কোরআন মাজিদের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা আছে। আমার বহিনেরা যারা পড়ালেখা করে তারা জানে, মায়েরা জানে, ভাইয়েরা জানে, কোরআনে 114 সূরা আছে। 114-র মধ্যে বন্ধুরে, কোরআনের 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। তারপরে একটা কোরআন মাজিদের সূরা আছে সূরাতুন নিসা। নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো মহিলা, নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন একটা মেয়ে লোককে, একটা মহিলাকে কত ভালোবাসেন। আল্লাহ একটা বেটি ছেলের কত দাম সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের নামে কোরআন মাজিদে একটা সূরার নাম রেখে দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। তাহলে কত বড় দামি জিনিস মায়ালোকজি, যে তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। এই করতে 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 হাজার 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 বছরকার আগেকার ঘটনা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান। লম্বা ঘটনা, যদি লম্বা ভাবে বলা হয় তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি কাইটা ছাইটা 10টা বাজতে 35 মিনিট টাইম আছে মাত্র। এই 8 ঘন্টা 35 মিনিটের ভিতরে আমি ঘটনাটাকে আপনার সামনে তুলে ধরবো।
কোরআনে একটা সূরা আছে আল ইমরান, ওই কোরআন মাজিদে একটা ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন। কি ঘটনা? হান্না একজন বেটি ছেলের নাম, মেয়ে লোকের নাম হান্না। ভালো করে শুনবেন। এখন মেলাই মানুষ বেটির নাম থয়, কার নাম ডালিমে, কার নাম কতরি, কার নাম টপরি, কার নাম পিঙ্কি, কার নাম রিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম টগরি, কার নাম ঝাইটনি, কার নাম মহাজনী। এগুলা নাম লয়? এগুলা নাম থইতে হবে না? বেটা ছেলেগুলার নাম দেখেন, কার নাম ডাবলু, কার নাম বাবলু, কার নাম হদলু, কার নাম বদলু। এই দেখেন এগুলা নাম থুইছে, এগুলা নাম লয়? নাম ভালো থইতে হবে। যেই নাম দুনিয়াতে আপনি থইবেন ওই নামটা ধরে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, এই অমুক অমুকের বাপ তুমি কোথায় আছো, এখানে এসো। তাহলে দুনিয়াতে ভালো নাম থইবেন, তা কিয়ামতের দিন ওই নামটা ধরে আল্লাহ তাআলা ডাকবে। তো হান্না একটা বেটি ছেলে, একটা মেয়ে লোক, পেটে সন্তান হয়ে গেছে। পেটে সন্তান, পেটে যখন সন্তান আসে তখন মা খালারা জানতে পারে যে হ্যাঁ এখন আমার পেটে সন্তান হয়ে গেছে। তাহলে ওই জামানাতে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, ছবি তোলা মেশিন ছিল না, যে চল রে ডাক্তারের বাড়ি, কতদিনকার সন্তান হলো, কতদিন পর হবে, বেটা হবে কি বেটি হবে। এখন আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছে, সব পট করে বলে দিচ্ছে। তখন ছিল না, পেটে সন্তান চলে এলো, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার যখন সন্তান পেটে এলো, মা আল্লাহকে বলছেন, হান্না হান্না আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, হান্না তোমার বান্দি আমি বলছি আল্লাহ জি, আমার পেটে সন্তান এসে গেছে, আমার পেটে ছেলে এসে গেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, নজর মানি আমি, এই ছেলের কামাই করা আমি খাবো না, ছেলের নকরি করা আমি খাবো না, দোকানদারি করা আমি খাবো না, মিস্ত্রি করা আমি খাবো না, পাট করা আমি খাবো না। এই আল্লাহ, আমার বেটা আমার ছেলে যেটা আমার পেট থেকে জন্ম নিবে, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজ টাকা দান করলেন, 5,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, লাখ টাকা দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, গিট্টি দিচ্ছেন, বালু দিচ্ছেন। ওরে আল্লাহ, মাগে বোন রে, দাদি রে, নানি রে, ভাইরা শোনেন, হান্না কত বড় নেককার মায়ের লোক, হান্না কত বড় নেককার দিনদার মায়ের লোক। টাকা তো দূরের কথা, সোনা দূরের কথা, চাঁদি দূরের কথা, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভাইছে ভালোবাসে মা নজর মানছে হান্না। আল্লাহ জি, আমার এই পেট থেকে যখন সন্তানটা হবে, আমি এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলের টাইমে টাইমে মসজিদের ভিতরে আজান দিবে, আমার ছেলের নামাজ পড়বে, মা আমি নেকি পাবো, আমার ছেলে আজান দিবে, মা আমি নেকি পাবো, আমার ছেলে সব বিছাইবে, মা আমি নেকি পাবো, আমার ছেলে মসজিদে ঝাড়ু দেবে, মা আমি নেকি পাবো। এই আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দাও, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা খালারা নজর মানে, ভাইয়েরাও নজর মানে। কেমন নজর? আল্লাহ, আমার এই কামখান যদি হয়ে যায়, 2টা রোজা করব, করছে করে না, মা খালা রোজা করছে। আল্লাহ যদি চকে 1 কাঠা জমিন কিনতে পারি, 5,000 টাকা দান করে দিব, নজর মানে। আল্লাহ, বেটিটার বিয়ে যদি দিতে পারি, 1,000 দান করব। আল্লাহ, আমার বাড়িতে মুসিবত আছে, মুসিবত যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি এতটা টাকা দান করে দিব, 10টা মানুষকে খাইয়ে দিব, নজর মানে। জায়েজ আছে, নজর মানতে পারেন, নজর মানতে পারেন, জায়েজ আছে। এই আমার মায়েরা খালারা শুনেন, হান্না নজর মানলেন, আল্লাহ জি, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। ঠিক মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, ঠিক 8 মাস, 9 মাস, 10 মাস যখন হয়ে গেল, মার আস্তে আস্তে শরীর ভারী হয়ে গেল, মার দিন কাছিয়া চলে আসছে। হান্নার এখন পেট থেকে সন্তান হবে। ঠিক সন্তান হওয়ার যখন টাইম হয়ে গেল, আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। বেটা ছেলে না হইয়া তার ঘরে বেটি ছেলে জন্ম নিল।
কোরআনের কথা বলছি, কেসা কাহিনী নয়। আলে ইমরান সূরা পড়ে দেখবেন, না হলে বিশ্বাস না হয়তো। মা নজর মেলেছিল কিসের? আল্লাহ বেটা দিও, বেটা হলে তোমার ঘরে দিব। কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন, বেটা না হয়ে কি হলো? বেটি হয়ে গেল। মার মন খারাপ, হান্নার মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি তো নজর মেনেছিলাম বেটা হলে দিব, বেটি হয়ে গেল, এখন কি করব আল্লাহ? বেটি ছেলে তো মসজিদে যায় আজান দিতে পারবে না। না পারবে? পারবে জি ভাই? বেটি ছেলে আজান দিতে পারবে না। আজ তাক কোনো বেটি ছেলেকে মসজিদে আজান দিতে দেখেছেন? আজান যদি টাইম হয়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি নামাজে পড়তে না থাকে, তাহলে বিনা আজানই নামাজ পড়িতে হবে মায়ের লোককে, কিন্তু আজান দিতে পারবে না। কিন্তু এখনকার মা খালারা সুবহানাল্লাহ যদি ঝগড়া করতে লাগছে, তো মনে হয় পিপাল টলার আওয়াজ পশ্চিম বিচলা টলা যে চার বিচলা টলার চিনিয়ে রেখে চলেছে। সুবহানাল্লাহ, এত জোরে জোরে গলাতে ওরা আজান দেওয়ার জায়গাতে কি করবে? ঝগড়া করবে। সুবহানাল্লাহ, গলার আওয়াজ একবারে যেন খাটো হয়। মা খালা, খালি শরীরটা ঢাকলে হবে না, যেমন মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত ঢেকা থাকতে হবে, ওরকম ভাবে একটা মায়ের লোকের আওয়াজ যেন চার টাটির ভিতর থেকে বাহিরে যেন না চলে যায়, আওয়াজটা যেন রোডে না চলে যায়, ওয়াপার মদলোক যেন না শুনতে পায়। এটা হলো মায়ের লোকের পর্দা। সুবহানাল্লাহ। খার যা হোক, তো বেটা ছেলে না হয়ে কি হয়ে গেল? বেটি ছেলে হয়ে গেল। এবার তখন হান্নার মন খারাপ, মনে মনে আফসোস করে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, কি করবো আল্লাহ, যে কেমন তোমার মহিমা, কেমন তোমার লীলা, এ আল্লাহ এখন কি করব? আল্লাহ, আমি নজর মেনেছিলাম যদি তুমি বেটা দাও, বেটা ছেলে যদি দুনিয়াতে হয়, আমি মসজিদে দিতে পারবো, মসজিদে দিয়ে দিব। আর যদি বেটি হয়, কেমন করে মসজিদে দিব? বেটি ছেলে তো মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে 5 দিন 7 দিন 3 দিন 4 দিন করে মাসে করে হারাতে মসজিদ যেতে পারবে না। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ, এখন কি করব? বেটি ছেলে আল্লাহ কেমন করে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে বলছেন, হান্না রে, তুমি চিন্তা করিও না রে হান্না, তুমি চিন্তা করিও না। বেটি ছেলে হলো মন খারাপ তুমি করিও না। বেটা হয়নি তো কি হলো? যেটা আমি তোমাকে বেটে দিয়েছি, আরে বিচলা টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পিপাল টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, গোটা পৃথিবীতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ বলেন, হান্না রে, তোমার বেটির মান আমি আল্লাহ আলাদা করেছি, তোমার বেটির সম্মানকে আমি আল্লাহ আলাদা করেছি। এই জন্য হান্না, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন, মা হান্না রে, তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটি ছেলেকে তোমার যে নিয়ত হিসাবে তুমি নজর মেনেছো আমার ঘরের জন্য, তাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হান্না মন খারাপ করিও না, বেটি হলে তো কি হলো, ওর নাম তুমি মারিয়াম থাও, মারিয়াম রাখা হয়ে গেল, আর ওই তোমার বেটিকে ঘরে দিয়ে দাও। ঠিক হান্না যখন একটু বড় হয়ে গেল, শর্টে বলছি একবারে খুব তাড়াতাড়ি করে, এবার হান্না কে কোলে করে, হান্না ওর বেটি মারিয়ামকে কোলে করে হাঁটতে 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 মসজিদ চলে গেছেন। এটা কোন মসজিদ জানেন? কোন মসজিদের ঘটনা? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা যাকে বলা হয়েছে, ওখানকার ঘটনার কথা বলছি আপনাকে। এবারে মা হান্না বেটিকে কোলে করে হাঁটতে হাঁটতে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার চলে গেলেন, এবারে ওখানে সব নমাজিরা আছে, নমাজি মানুষ যত আছে সবাই কিন্তু ওখানে আছে। এবারে হান্না, মসজিদে তো খানার ব্যবস্থা নেই, না আছে? মসজিদে খানার ব্যবস্থা নেই। আবার হান্নাকে জাগের ছুতে হবে, যেমন মাদ্রাসাতে বাচ্চারা পড়ালেখা করছে, জাগের আছে না নেই? জাগের ছুতে হবে। কে জাগের ছুবে? হান্নার। হান্নার বাচ্চা পয়দা হয়। তা আজকে আমি এই বয়ানটা আপনাদের সামনে রাখবো যে আল্লাহ তাআলা কোন এমন নবী দুনিয়াতে দিয়েছিলেন যে ওর বাপ ছিল না। তো আমি দোয়া করে দিই, কয়েকটা দান এসে, তারপর ইনশাল্লাহ আমি ধারাবাহিক আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। যেমন আমার ভাই সাইদুর রহমান সাহেব 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। একটু জোর করে নারা দেন তো, যতটি মজলিসে মানুষ আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাদিসা আছে, যখন আজান হয় তো শয়তান পাদতে পাদতে পালাই,
এটা হাদিসের কথা, যে আজান যখন হয় তো শয়তান পাততে পাততে পালায়। কেন পাতে জানেন? শয়তান আল্লাহর কথাটা শুনবে না, আল্লাহর কথা ওকে শুনতে ভালো লাগে না, এই জন্য শয়তান পাততে পাততে পালায়। আর পাদে এই জন্য যে ও মনে মনে এটা ভাবে যে আমার পাদটা যেন আল্লাহর কথাটাকে ঢেকে লাই, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু আজ এই খুঁটির মাটি, যে মাটিতে আগে মায়েরার সেকাজগুন খালি খেয়েছেন, এখন আল্লাহর রহমতে খালি পোলাও আর বিরিয়ানি খেয়েছেন। কোনো বাড়ি এমন নাই যে মাছ গোস হয় না। একটু জোরে করে আরো নারা দেন, নারে তাকবীর, মাশাল্লাহ। बिचला टोला बस्ती आबाद रही माशाल्लाह। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। आय अल्लाह, তোমার ঘরকে যারা ভালোবাসি আল্লাহ জি তাকে তুমি ভালোবাসো। আল্লাহ যে তোমার ঘরের প্রতি মহব্বত দেখায়, আল্লাহ তার সাথে তুমি মহব্বত করো। আয় রব্বুল আলামিন, 1000 নয় 1,00,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা চলে গেছেন, আব্বা যেন কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ জি, আজ যদি মা থাকতো কত আদর কইরা মাকে মা 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 বলে ডাকতো, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আয় রব্বুল আলামিন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু খবর একটাই এমন দেয়, বাপজি সোহরাব আলী সাহেব 4000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। এই আল্লাহ, গরিব মানুষ খাটে খাই রব্বুল আলামিন। আল্লাহ, 4000 টাকা তোমার ঘরের জন্য জমা দিয়েছি। আল্লাহ, 4000 নয় 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, ভালোবাসা বেটারা কবরে চলে গেছে। আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, চাচার খাটাতে বরকত দাও, রোজ রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ, মুসিবত বালাকে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার চাচি যান বাড়ি থেকে নিজ 50 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ, 500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি নুরুল হক সাহেব এখন সবজিওয়ালা কইতে হবে বাজেকে নাকি? হ্যাঁ, দোকানদার কইলে চলবে, সবজিওয়ালা কইলে চলবে। মাশাআল্লাহ, আমার বাপজি নুরুল হক সাহেব 10,000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, জীবনের জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতেনা আল্লাহ তুমি গুনাহকে মাফ করে দাও রব্বুল আলামিন। বিজনেস করে তুমি তারাক্কি দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ জি, মা বেঁচে আছে, মাকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন। আব্বা কতদিন হয়ে গেল কবরে চলে গেছি, আজ পর্যন্ত আব্বা জানের কোনো খবর এলো না। হে রব্বুল আলামিন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, নবীজি বলেছেন মা বাবার জন্য যদি বেটা বেটিরা দান করে,
যে মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি কবরে চলে গেছেন, নানা নানি কবরে চলে গেছেন, যদি তার জন্য ছেলে পেলারা দান করে, বেটা দান করে, বেটি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলেন, ফেরেশতারে ওই ছেলে, ওই মেয়ে, ওই বেটা, ওই বেটির দানটাকে তুমি কবরের ভিতরে পৌঁছিয়ে দাও। আল্লাহ জি জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার নাম রহমান, তুমি রাহিম, তুমি গফফার, তুমি বেশি বেশি করে মাফ করনেওয়ালা। আল্লাহ আব্বার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ছোট বহিন নাজমিনারা এবং আরো একটা বহিনকে আল্লাহ এ রব্বুল আলামিন দু বহিন মিলে 320 টাকা জমা করে গেল। আল্লাহ আব্বা জান কতদিন হয়ে গেল কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ আব্বাকে মনে কইরে বহিনেরা আমার খলে 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 দান করে গেল। আয় আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও। আল্লাহ বহিনেরাকে বড় কইরে মুসিবত বালা আল্লাহ তারকে তুমি দূর করো এবং রব্বুল আলামিন আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আমিন সুম্মা আমিন। এ নানার বেটা মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন মাদ্রাসার পাঞ্জর থেকে হার 3 নম্বর নানার বেটা, 3 নম্বর বেটা এটা নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, মঞ্জুর নানার এটা ছোট বেটা যার নাম গুধা, আসল নাম শাহাবুদ্দিন নাকি? 2000 টাকা এখন জমা করে দিলে। মাশাআল্লাহ, কুরসি লে বসে যাও, সব কুরসি গালা লে বসে যাও এখানে সুন্দরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় রব্বুল আলামিন 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ এরা গরিব মানুষ, খাটে খায়। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা, তোমার ঘরকে কত ভালোবাসে রব্বুল আলামিন। আল্লাহ তারকে খাটাতে বরকত দাও, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো। হে রব্বুল আলামিন মাকে ভালো রাখো, আব্বাকে ভালো রাখো, বাড়িতে সুখ শান্তি দাও, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। সুবহানাল্লাহ। আমার নানা দেখেন নাইমুদ্দিন সাহেব উর্ফ কালু, মসজিদের সামনে বড় মসজিদের থেকে আজ থেকে মোটামুটি 5-7 দিন আগে একদিন চক যাচ্ছি তো কইছে ভাই তোমার নানির লেগে আমি 1000 টাকা তোমাকে মসজিদের ছাদ পিটাতে দেবো। এত কষ্ট করে নানা সে একবারে ম্যাচ চালু হওয়া পরে এসে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আর নানার আসা যাওয়াকে তুমি কবুল করো, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ নানিকে মুসিবতে ফেলে রাখিও না। আল্লাহ দুনিয়ার জীবন ভালো হয় আল্লাহ তাকে ভালো করো, আর আখিরাতের জীবন যদি আল্লাহ ভালো হয় তাকে তুমি দুনিয়াতে কষ্ট দিও না রব্বুল আলামিন। এই আল্লাহ যতদিন হায়াত দিয়েছো তুমি সহি সালামত রাখো, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাইবর ভাই 2000 নাকি? আচ্ছা চলো ঠিক আছে মাশাআল্লাহ। হে আল্লাহ দেখো হাইবর ভাই আমার 2000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে গেল। আল্লাহ 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। কেউটা আচ্ছা আমার মাওলানা শামীম আক্তার সাহেব 5 বস্তা এই মসজিদের জন্য সিমেন্ট জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মাওলানা শামীম আক্তার সাহেব 5 বড়া সিমেন্ট জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ জি, ভালোবাসা আব্বাজান কবরে চলে গেছেন, মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন। আল্লাহ, জানি না আব্বাজান কবরে কি হালাতে আছি। আল্লাহ, আব্বাজানের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই পাক পরওয়ারদিগার, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আব্বার সাথে তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন এত ঘুটঘুটে রাইতে বর্ষার দিনে পিপালতলা থেকে দান এসছে। হার ভাই মোহাম্মদ ওয়াসিমের ছোট ভাই মোহাম্মদ দুলালের বেটা, যে দুলাল মারা গেছে, 300 টাকা দিয়া গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, তারও আব্বাজান দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন। আল্লাহ, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মারমার করে দাও। আল্লাহ জি, মানুষ যখন মরে যায় কোন রকমের মদত, কোন রকমের সাহায্য পায় না। আল্লাহ, আল্লাহ, তার নামে যদি দোয়া করা হয়, তার জন্য যদি দান করা হয়, এই দুটা জিনিস কবরে পৌঁছে, তাছাড়া কিছু পৌঁছে না। আল্লাহ, ভালোবাসা ছেলে আব্বাকে মনে পড়ে গেল, আব্বার জন্য 300 টাকা জমা দিয়ে গেল। আল্লাহ, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার ভাই মকবুল হোসেন 5000 টাকা জমা করেছেন, ও 3-4 দিন আগে দিয়ে দিয়েছে বাড়িতে যা। সুবহানাল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ভাই মকবুল হোসেন 5000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ, 5000 নয়, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, বেটি আমার বেমারে হালাতে আছে। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জানের সার্জান। আল্লাহ, নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ জি, মায়ের মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ, মাকে যতদিন হায়াত দিয়েছো, আল্লাহ মাকে তুমি সহি সালামত রাখো। আল্লাহ, মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ, ভাইকে আমার ভালো রাখো। আল্লাহ, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ, বেটা বেটি বিবি বাচ্চাকে ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ভাতিজা মকবুল হোসেনের বেটা, বড় বেটা মোহাম্মদ সাদিক 3000 টাকা উনিও দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওই আল্লাহ, 3000 নয়, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ, খাটাতে বরকত দাও, মুসিবত বালাকে দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ।